যারা নবীকে ব্যঙ্গচিত্র করে, নবীর শানে বেয়াদবি করে, তারা সাতেমে রাসূল, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের যুগে আইন হয়েছে ফতহে মক্কা, মক্কা বিজয় হওয়ার পরে সরকারে দো আলম নবীজি বললেন, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু 15 জনের ব্যাপারে বলা হয়েছে এদের কোনো ক্ষমা নাই। তার মধ্য হতে 9 জন পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বাকি 6 জনের ব্যাপারে বলা হয়েছে এই হারামের ভিতরে, যে হারামে প্রবেশ করলে কোনো হত্যাকারী পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না, যদি কঠিন হত্যাকারীও হয় তাকে ওই জায়গার ভিতরে আক্রমণ করতে পারে না। কিন্তু আমার নবী বলেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই 6 জন কাবার গিলাফ ধরেও থাকে তারপরেও তাদেরকে ওই জায়গার ভিতরে হত্যা করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করলে একজনকে ছেড়ে দেওয়া যাবে না, ওই 6 জনকেও হত্যা করা হয়েছে। আজকের সুধী সমাজ, আপনাদেরকে বলতে চাই, পরবর্তীতে সাহাবায়ে কেরামের যুগেও নবীর বিরুদ্ধে কথা বললে, নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে হত্যার আইন ছিল। বর্তমান সৌদিতেও এই আইন প্রয়োগ আছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশে 2013 সালে শাপলা চত্বর কায়েম হয়েছে একমাত্র নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত রাখার জন্য। বৃহত্তর চট্টলা থেকে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, সেই শাহবাগের তথাকথিত নাস্তিকার মুরতাদ নবীর বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে। তখনও এই আইন করার জন্য এই দেশের উলামায়ে কেরাম, তাওহীদ মুসলমান বলেছে, তৎকালীন সরকার এটা কানের ভিতরে নেয় নাই। বর্তমান অতীতের থেকে শিক্ষা নিতে হবে, আগামীতেও যারা আসবে, বর্তমানেও যারা আসে, এই দেশের ভিতরে আইন করতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কনফারেন্সের মোহতারাম প্রধান অতিথি মজলুম আলেম দ্বীন, জাতির কর্ণধার হযরতুল আল্লাম হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ, আজকের এই প্রোগ্রামের আমন্ত্রিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, রহমা ফাউন্ডেশনের আহ্বায়ক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আহসান শরীফ হাফিজাহুল্লাহ সহ সামনে উপস্থিত নবী প্রেমিক, আশিক রাসূল, প্রিয় তাওহীদি জনতা, আজকে এই মাস বিশ্বনবী সরকারে দো আলমের দুনিয়া আগমনের মাস। এই মাস
নবীজি সরকার দু আলম দুনিয়া থেকে চলে যাওয়ার মাস। যেমনিভাবে আনন্দিত তেমনিভাবে ব্যথিত, দুইটার সমন্বয়ে আমরা কি শিখতে পেরেছি সেটাই এখন আমাদের উপলব্ধি করার বিষয়। বিশ্বনবী সরকার দু আলম দুনিয়াতে আসার পূর্ব থেকে পর পর্যন্ত বহু অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে, কিন্তু সরকার দু আলম নবীজি তিনি ছিলেন পুত পবিত্র। তার ডাইনে বামে সামনে পিছনে কোনো গুণাই ছিল না। তিনি ছিলেন মাসুম, তিনি ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলা বলেন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী আপনার ডাইনে বামে সামনে পিছনে কোনো গুনাহ নাই, আপনি হলেন মাসুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আম্মা জান, বিশ্বনবীর ক্যারেক্টার সম্পর্কে আপনি আমাদেরকে একটু অবগত করুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কানা খুলুকুহুল কোরআন। কেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরামরা বললেন, নাম, হ্যাঁ আমরা তো পড়েছি। তা আমার নবীর ক্যারেক্টার, আমার নবীর চরিত্র গোটা 30 পারা কোরআন। সেই নবী পুত পবিত্র নবী, যার কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, সেই নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গচিত্র করে, সেই নবীর যদি বিরুদ্ধাচরণ কেউ করে, সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, সেই নবীর বিরুদ্ধাচরণ কেউ করার পরে তার অবস্থা কি হবে, আজকের এই সুধী সমাজ থেকে আমরা জানতে চাই, উপলব্ধি করতে চাই, জাতিকে জানাতে চাই। দেশের একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্র পর্যন্ত আমরা কথাগুলো পৌঁছে দিতে চাই। যারা নবীকে ব্যঙ্গচিত্র করে, নবীর শানে বেয়াদবি করে, তারা সাতেমে রাসূল, আমার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রাসূলের যুগে আইন হয়েছে ফতহে মক্কা, মক্কা বিজয় হওয়ার পরে সরকারে দু আলম নবীজি বললেন, আজকে তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কিন্তু 15 জনের ব্যাপারে বলা হয়েছে এদের কোনো ক্ষমা নাই। তার মধ্য হতে 9 জন পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বাকি 6 জনের ব্যাপারে বলা হয়েছে এই হারামের ভিতরে, যে হারামে প্রবেশ করলে কোনো হত্যাকারী পর্যন্ত তাকে স্পর্শ করতে পারে না, যদি কঠিন হত্যাকারীও হয় তাকে ওই জায়গার ভিতরে আক্রমণ করতে পারে না। কিন্তু আমার নবী বলেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই 6 জন কাবার গিলাফ ধরেও থাকে, তারপরেও তাদেরকে ওই জায়গার ভিতরে হত্যা করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করলে একজনকে ছেড়ে দেওয়া যাবে না, ওই 6 জনকেও হত্যা করা হয়েছে। আজকের সুধী সমাজ আপনাদেরকে বলতে চাই, পরবর্তীতে সাহাবায়ে কেরামের যুগেও নবীর বিরুদ্ধে কথা বললে, নবীকে নিয়ে কটূক্তি করলে তাদেরকে হত্যার আইন ছিল। বর্তমান সৌদিতেও এই আইন প্রয়োগ আছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশে 2013 সালে শাপলা চত্বর কায়েম হয়েছে একমাত্র নবীর শান, নবীর বান, নবীর ইজ্জত রাখার জন্য। বৃহত্তর চট্টলা থেকে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, সেই শাহবাগের তথাকথিত
তথাকথিত নাস্তিকার মুরতাদ নবীর বিরুদ্ধে আচরণকারীদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, তখনও এই আইন করার জন্য এই দেশের উলামায়ে কেরাম তাওহীদি মুসলমান বলেছে তৎকালীন সরকার এটা কানের ভিতরে নেয় নাই। বর্তমান অতীতের থেকে শিক্ষা নিতে হবে, আগামীতেও যারা আসবে বর্তমানেও যারা আসে এই দেশের ভিতরে আইন করতে হবে। নবীর বিরুদ্ধে কথা বললে তার সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বললে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাকে হত্যা করতে হবে। যদি দেশের আইন যদি এটাকে প্রয়োগ না করে, প্রয়োজনে আজকের মজলুম আলেমে দ্বীন আজিজুল হক ইসলামাবাদী সাহেব আছে, ওনাদের মতো আগামীতে যারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বে আমরা হয়তোবা সেটার জন্য উপযুক্ত ব্যবস্থা হাতে নিতে বাধ্য হব। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।